হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা আগের ক্লাসে সরল সুদ কষার কি করেছিলাম না 5 অবধি অঙ্কগুলো করেছিলাম। কষে দেখি 2-এর 5 অবধি অঙ্কগুলো করে ফেলেছিলাম। কেউ যদি না দেখে থাকো আমার চ্যানেলের গিয়ে প্লেলিস্টে ওখানে গিয়ে তুমি আগের লেকচারগুলো দেখতে পারো। আজকে আমরা 6 থেকে অঙ্কগুলো করব। 6 থেকে 6 অঙ্কটা কি বলেছে চলো দেখে নেওয়া যাক। 6 অঙ্কটা বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% হারে কিছু টাকা ধার নিলেন। তাহলে গৌতম কি করেছে, একটা খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কি করেছে, টাকা ধার নিয়েছে। প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? আমরা সরল সুদ সবসময় বছরের হিসেবে নির্ণয় করি, কিন্তু এখানে কি বলেছে, প্রত্যেক মাসে তাকে 378 টাকা করে সুদ দিতে হচ্ছে। সে মাসিক সুদটা পে করছে, কিন্তু আমরা সরল সুদের ক্ষেত্রে আমরা 1 বছর ধরি, কোনো কিছু সময় না দেওয়া থাকলে আমরা 1 বছর হিসেবে ধরি। তাহলে এখানে কি হচ্ছে, প্রত্যেক মাসে যেহেতু 378 টাকা করে দিচ্ছে, তাহলে আমরা 1 বছরের সুদটা কিন্তু নির্ণয় করতে হবে। আমি এখানে তিনি কত টাকা ধার নিয়েছিলেন ধরি, তিনি পি টাকা ধার নিয়েছিলেন। ঠিক আছে, তিনি পি টাকা ধার নিয়েছিলেন। তাহলে এখানে এখানে সুদের হার আর কত হচ্ছে, 12%। এখানে মোট সুদটা কত হবে না, মোট সুদটা আমাকে 1 বছরের সুদ বের করতে হবে। তাহলে মাসে গৌতমবাবু মাসে সুদটা কত, সুদটা হচ্ছে 378 টাকা। 1 বছর সমান কত, এটা 1 মাসের সুদ। 1 মাসের সুদ 378 টাকা। তাহলে 1 বছরে সুদটা বের করে নেব। 1 বছর সুদটা কত, 1 বছরের সুদ তাহলে 12 × 378 টাকা। ভালো করে বোঝো, আমরা সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে সবসময় সময়টা কিছু না দিয়ে থাকলে আমরা 1 বছর হিসেবে ধরবো, আর আমরা বছরের হিসেবেই সরল সুদটা নির্ণয় করি। তাহলে এখানে কি 1 মাসের সুদটা 378 টাকা, যেহেতু প্রত্যেক মাসে 378 টাকা করে তিনি দিচ্ছেন, তাহলে 1 বছরের সুদটা কত, এখানে হচ্ছে 12 × 378। এইটাই হচ্ছে কি সুদের পরিমাণ। তাহলে সুদের পরিমাণটা কত, সুদের পরিমাণ আই সমান হচ্ছে 12 × 378 টাকা। আর টিটা কি বলেছে, টিটা অবশ্যই সময়টা কি হবে, 1 বছর হিসেবে ধরছি আমরা। তাহলে সময় টি ইকুয়াল টু 1 বছর। সময় টিটা সমান কত, 1 বছর। তাহলে আমরা এখানে কি জানি, আই সমান আমরা জানি পি × আর × টি/100। আমরা জানি আই সমান কি P/RT/100। তাহলে পি, এখানে আয়ের মান কত, আই হচ্ছে তোমার 12 × 378 ইকুয়াল টু পি × আরটা কত, 12%, টিটা কত 1 বছর, E/100। বা এখানে 12 দেখো কাটাকুটি হয়ে যাচ্ছে, 12 তাহলে পি সমান কত, 378 × 100 সমান কত, 37800। তাহলে 37,800 টাকা। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তিনি ধার নিয়েছিলেন 37,800 টাকা। তাহলে এখানে কি করলাম, আই ইকুয়াল টু P/RT/100। এখানে আয়ের মানটা কত, আয়টা হচ্ছে 1 বছরের সুদ 12 × 378, আর পিটা হচ্ছে কি আসল, আমরা ধরে নিয়েছি যে পি আসল। তাহলে পি ইন্টু এখানে টিটা, এই সুদের হার কত, আর সমান 12, টিটা সমান কি 1 বছর /100, 12 ক্যান্সেলেশন হয়ে গেল। তাহলে পি ইকুয়াল টু 378 × 100 সমান 37,800 টাকা। তাহলে অতএব অ্যান্সারটা কী লিখবে, অতএব অ্যান্সারটা লিখবে তিনি 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 37,800 টাকা কি করেছিলেন, ধার নিয়েছিলেন। বোঝা গেল?
আশা করি বুঝতে পেরেছো প্রথমের অঙ্কটা, কিচ্ছু নেই, সোজা অঙ্ক। আমাদের শুধু ওই ইকুয়েশানটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ইকুয়েশানটা বলতে সূত্রটা I=PR/100, আর যেখানে যা দরকার সেখানে সেগুলো দেখতে হবে। পরের অঙ্কটা কি বলেছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। কোনো টাকাকে যদি দ্বিগুণ হতে হয়, এখানে একটা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো। কোনো টাকাকে যদি দ্বিগুণ হতে হয়, সে আসল প্লাস সুদ হয়ে তাকে দ্বিগুণ হতে হবে। যে আসল টাকাটা থাকবে তার সঙ্গে সুদ যেটা হবে সেটা যোগ হয়ে তাকে কি হতে হবে না দ্বিগুণ হতে হবে। তাহলে এখানে দ্বিগুণ হতে গেলে সেই টাকাটার অ্যামাউন্টটা কত হবে, সুদ প্লাস আসল, মানে সুদে আসলে দ্বিগুণ হতে হবে। দেখো এখানে ধরি কি ধরবো, আসল সমান কি পি টাকা, আসলটা ধরে নিচ্ছি। সুদের হার দেওয়া আছে, সুদের হার কত, সুদের হার কত, সুদের হার আর সমান 6%। সময়টা কত ধরে নেবো, সময়টা ধরে নেবো, সময় সমান টি বৎসর ধরে নেবো। এই সময়টা বের করতে হবে, সময় সমান টি বৎসর। আর টাকাটা যেহেতু সুদে আসলে কি দ্বিগুণ হতে হবে, তাহলে এখানে অ্যামাউন্ট অর্থাৎ টাকাটা মানে সুদে আসলে কত হবে, সুদে আসলে বা সব বৃদ্ধি মূল লেখো, সব বৃদ্ধি মূলটা কত হবে, সব বৃদ্ধি মূল যেহেতু দ্বিগুণ হচ্ছে, কার দ্বিগুণ হচ্ছে না যে টাকাটা আমরা নিচ্ছি সেটা আবার দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে পি টাকা নিলে সেটা 2p হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 2p টাকা। ভালো করে বুঝো, সুদে আসলে সমবৃদ্ধি মূলটা কত হবে, 2p টাকা হবে। এখন সূত্র অনুসারে আমরা কি জানি, সূত্র অনুসারে জানি সমবৃদ্ধি মূল সমান কি, সমবৃদ্ধি মূল সমান কি হচ্ছে, আসল প্লাস কি মোট সুদ, এটাই তো। তাহলে এখন আই মোট সুদ আই সমান কত, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখানে পি টাকা, আরটা কত বলেছে 6%, টাইমটা টি, আর এখানে 100। তাহলে শর্তানুসারে কি হতে পারে, শর্তানুসারে এখানে হতে পারে সমবৃদ্ধি মূল মানে 2p ইকুয়াল টু কি হচ্ছে, আসল পি প্লাস কি সুদটা কত বেরোলো, পি ইন্টু 6 ইন্টু টি বাই 100। ভালো করে বোঝো, এখানে কি সমবৃদ্ধি মূল সমান আসল প্লাস মোট সুদ, এখানে সমবৃদ্ধি মূলটা কত 2p আর আসলটা কত পি প্লাস কি সুদটা কত, মোট সুদটা পি ইন্টু 6 ইন্টু টি বাই 100, মানে পি আর টি বাই 100। বা এখানে কি করতে পারে 2p, এটা এদিকে নিয়ে চলে আসো মাইনাস পি সমান পি ইন্টু 6 ইন্টু টি বাই 100। হলো, ব্যাপারটা বোঝা গেল। তাহলে বা পি ইকুয়াল টু পি ইন্টু 6 ইন্টু টি বাই 100, এই পি ক্যান্সেলেশন হয়ে গেল। বা টি ইকুয়াল টু কত হবে, টি ইকুয়াল টু হবে 100 ডিভাইড বাই 6 সমান কি 50 ডিভাইড বাই 3, 3 ষোলং 48 বাই 2/3। এটা বেরোলো, টি এর মানটা কত বেরোলো 16.2/3। অঙ্কটা ভালো করে আরেকবার বোঝো। তাহলে নির্ণীয় কত, সময়টা কত, নির্ণীয় সময় যে সময়ে ওই টাকা দ্বিগুণ হবে এত বছর, নির্ণীয় সময় সমান এত বছর, 16.2/3 বছর। ভালো করে বুঝে নাও 16.2/3 বলে। অঙ্কটা আর একবার দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। কোনো টাকাকে দ্বিগুণ হতে গেলে কি হতে হবে, সুদে আসলে দ্বিগুণ হতে হবে, অর্থাৎ আসলটার সঙ্গে সুদ যোগ করে তবেই তো দ্বিগুণ হতে হবে। তাহলে এখানে আমরা আসলটা ধরে নিয়েছি পি টাকা, সরল সুদের হারটা কত 6%, আর সময়টা কি টি বৎসর ধরে নিয়েছি। তাহলে সমবৃদ্ধি মূল কি হচ্ছে, দ্বিগুণ হলে কি হবে, যে আসল সেই টাকাটার দ্বিগুণ হবে 2p। আর আমরা সমবৃদ্ধি মূল সমান কি জানি, আসল প্লাস মোট সুদ। তাহলে এখন সুদটা বের করে নিচ্ছি, মোট সুদটা কি আই সমান পি আর টি বাই 100, পি ইন্টু 6 ইন্টু টি বাই 100। আর এখানে শর্তানুসারে কি হচ্ছে, সমবৃদ্ধি মূল 2p ইকুয়াল টু আসল পি প্লাস পি আর টি বাই 100। তাহলে 2p মাইনাস পি এদিকে নিয়ে চলে হলো, পি কাটাকাটি হয়ে গেল, টি ইকুয়াল টু কি 100/6 50/3
কাটাকুটি করে 50/3 ইকুয়াল টু 16.2-3। তাহলে নির্ণয় সময়টা কত? 16.2-3 বছর। ওই বছরে কোনো টাকা 6% সরল সুদের হারে কি হবে না সরল সুদের হারে দ্বিগুণ হবে। তাহলে সময়টা কত? 16.2-3 বছর। চলো পরের অঙ্কটা দেখি। 8-এর অঙ্কটা কি বলেছে? বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? তাহলে এখানে কি করব না, মান্নান মিয়া কিছু টাকা নিয়েছে 6 বছর পর ধার। 6 বছর পর দেখলো যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। তাহলে ধরি সরল সুদের হার R%। তাহলে মান্নান মিয়া কত টাকা ধার নিয়েছিল? ধরি মান্নান মিয়ার ধার নেওয়া টাকা অর্থাৎ আসলটা কত? আসলটা সমান P টাকা। সময়টা কি বলেছে? সময়টা বলে দিয়েছে কত? 6 বছর। মান্নান মিয়া দেখো কিছু টাকা ধার করেছে, 6 বছর রেখে দেখলো যে সরল সুদের পরিমাণটা আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। সরল সুদের হারটা কত? R% ধরে নিয়েছি। আসলটা কত? P টাকা। সময়টা 6 বছর। এবারে যে সুদের পরিমাণটা কত না বলছে আসলের 3/8। সুদের পরিমাণটা কত? সুদের পরিমাণ হচ্ছে 3/8 কার? আসলের এত টাকা। তাহলে 3/8 P টাকা। এটা হচ্ছে কি সুদের পরিমাণটা। এখন আমরা কি জানি? I ইকুয়াল টু, আমরা জানি I ইকুয়াল টু P ইন্টু R ইন্টু T/100। ভালো করে বোঝো। তাহলে এখানে আইটা সমান কত? এই যে সুদের পরিমাণ, এইটা I, সুদের পরিমাণ I ইকুয়াল টু কত? I ইকুয়াল টু এখানে দিয়েছে 3/8 ইন্টু P সমান কি P ইন্টু R। আরটা বের করতে হবে টিটা কত বলেছে? টিটা বলে দিয়েছে 6 বছর। তাহলে টি বস করে দিলাম 100। তাহলে পি কেটে গেল, বা আর সমান কি হবে? আর সমান 3/8 ইন্টু 100। আর সমান কত? 3/8 ইন্টু 100 ইন্টু এইদিকে 6টা আছে, এইদিকে গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 3 কাটাকুটি করে 3 দুগুণে 6, 2 50, 50কে 25 দিয়ে কাটবে, আর এটা 4 দুগুণে 8। তাহলে 25-এর 4 পেলাম। 25-এর 4 মানে হচ্ছে 6 পূর্ণ 1-এর 4, 4 ছক 24, 1-এ 25। তাহলে সুদের হারটা কত বেরোলো না, মান্নান মিয়া কোনো টাকা যদি ধার নিয়েছিল সেই সুদের হার কত বেরোলো? তাহলে নির্ণীয় অ্যান্সারটা কি হবে? নির্ণীয় সুদের হার কত বেরোলো? 6 পূর্ণ 1-এর 4%। অঙ্কটা ভালো করে বোঝো, কিচ্ছু নেই। সুদের হারটা বের করতে বলেছে। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণটা আসলে 3/8 হয়ে গেছে। কারণ আসলটা P টাকা হলে সুদের পরিমাণটা কত? 3/8 ইন্টু P অংশ, মানে 3/8 হয়ে গেছে। সময়টা 6 বছর, সুদের হার R%, I ইকুয়াল টু PRT/100। সেখান থেকে আমরা কি বার করলাম? আর এর মানটা বের করলাম। কত বেরোলো আর এর মান? 6 পূর্ণ 1-এর 4%। তাহলে নির্ণীয় সুদের হার কত? 6 পূর্ণ 1-এর 4%। 9-এর অঙ্কটা দেখো। 9-এর অঙ্কটা কি বলেছে? 9-এর অঙ্কটা দেখো। 9-এর অঙ্কটা বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের কি করে? 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে লিখি। একটা ব্যাপার বোঝো ভালো করে। ব্যাপারটা কি? দুটো জায়গা থেকে ঋণ নেওয়া হচ্ছে, দুটো জায়গা থেকে আমরা ঋণ নিচ্ছি। দুটো জায়গা থেকে ঋণ নেওয়া হচ্ছে কোথায় কোথায়? সমবায় সমিতি আর একটা হচ্ছে ব্যাংক।
দুটো জায়গায় সুদের হারটা কিন্তু ডিফারেন্ট। একটা জায়গায় হচ্ছে 4%, সমবায় সমিতিতে সুদের হার 4%, আর তোমার হচ্ছে ব্যাংকে হচ্ছে 7.4%, মানে 7.4%। তাহলে আমরা কি করব, টোটাল যে আসল টাকাটা কত, 5,000 টাকা। তাহলে আসলটা 5,000 টাকা ঋণ নিলে দুটো জায়গা থেকে তাকে সুদ কত করে দিতে হতো, সেই সুদটা বের করে আমরা কি করব না দেখব যে তার কোন, অবভিয়াসলি ব্যাংকে তার বেশি সুদ দিতে হবে, তাহলে কত টাকা বাঁচছে সেটা আমরা চেক করব। তাহলে আমরা এখানে দুই ক্ষেত্রে কি করব, সুদের পরিমাণটা নির্ণয় করব। দুই ক্ষেত্রে আমরা কি করব, সুদের পরিমাণটা নির্ণয় করব। তাহলে এখন সমবায় ব্যাংকের ক্ষেত্রে, এখন সমবায় সমিতির ক্ষেত্রে, সমিতির ক্ষেত্রে কি হচ্ছে, আসল পি সমান কত, 5,000 টাকা। সুদের হার আমরা এটা R1 ধরি, R1 সমান কত, 4%। সময়টা অবশ্যই আমরা 1 বছর হিসেবে, সময় T1 দু ক্ষেত্রেই সময়টা সমান, T1 সমান 1 বছর, আমরা 1 বছর হিসেবে ধরব। সরল সুদ সবসময় কি করি, আমরা 1 বছর হিসেবে নির্ণয় করি। তাহলে এখানে পি আর টি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে প্রথম ক্ষেত্রে, তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে সুদের পরিমাণ I1 ইকুয়াল টু পি ইন্টু R1 ইন্টু T1/100। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ I1, তাহলে বা I1 ইকুয়াল টু পি এর মানটা কত, 5,000 ইন্টু R1টা সমান 4, 1/100। তাহলে একটা দুটো কেটে গেল, 4 5 2,000, 200 টাকা। তাহলে আমরা কি পেলাম না, সমবায় সমিতির ক্ষেত্রে সুদের পরিমাণটা পেয়ে গেলাম 200 টাকা। এখন আমরা কি করব, এখন আমরা ব্যাংকের ক্ষেত্রে কি করব, ব্যাংকের ক্ষেত্রে আসল, একই আসল, পি সমান কত, 5,000। ব্যাংকের ক্ষেত্রে আসলটা কত, 5,000 টাকা। 5,000 টাকা। সুদের হারটা কত, সুদের হার কত, R1 সমান কত হচ্ছে, এখানে হচ্ছে 7.4%। সময়টা একই, দুই ক্ষেত্রেই সমান, T2 সমান 1 বছর। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণ কত, I2 সমান P ইন্টু R2 ইন্টু T বাই কত, 100। তাহলে এখানে I2 ইকুয়াল টু P সমান কত, 5,000 ইন্টু 7.4 ইন্টু 1/100। একটা দুটো কেটে গেল। তাহলে এখানে গুণ করো, 5 4 20 0, 5 7 35 আর 2 37, 5 4 20 0, 5 7 35 আর হচ্ছে 37। তাহলে এখানে পয়েন্টটা এক ঘর পর, তাহলে এক ঘর পর পয়েন্টটা হবে, তাহলে এত টাকা। তাহলে ব্যাংকে সুদের পরিমাণটা কত, ব্যাংকে তাকে সুদ দিতে হচ্ছে 370 টাকা। তাহলে যদি সে সমবায় সমিতি থেকে কৃষি ঋণটা নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে অতএব মানে অ্যান্সার কি পাবো আমরা, যে অতএব তার বছরে সুদ বাবদ কত, 370 মাইনাস 200 সমান কত, 170 টাকা বাঁচবে। বোঝা গেল, দুটো জায়গা থেকে ঋণ নিয়েছিল, দুটো জায়গার ঋণের মানে সুদের যে পরিমাণটা, তার মানে ডিফারেন্সটাই আমরা কি, তার বাঁচবে। ব্যাংকে একটু সুদের হার বেশি, তাই ব্যাংকে কি তাকে বেশি টাকা সুদ দিতে হচ্ছিল, আর সমবায় সমিতিতে কম টাকা সুদ দিতে হচ্ছিল। এবার বলেছে তার কত টাকা বাঁচবে, তাহলে যেটা বেশি দিতে হচ্ছিল সেটাই তার বাঁচবে। তাহলে 370 টাকা থেকে আমরা কি করলাম, 200 টাকা বিয়োগ করলাম, করে আমরা 170 টাকা বাঁচালাম। তাহলে
একটা কৃষক সমবায় সমিতি থেকে সুদ নিলেই তার বেশি সুবিধা হচ্ছে। আজ আমরা 9 পর্যন্ত অঙ্কগুলোই করলাম, আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের ক্লাসে বাকি যে অঙ্কগুলো রয়েছে 9-এর পর থেকে সে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। সবাই অঙ্কগুলো প্র্যাকটিস করো, ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। যেভাবে বোঝানো হচ্ছে আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। যদি কারো কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিও, যাতে করে আমরা আরও ভিডিও বানাতে পারি এবং সেই ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় এবং তোমরা দেখতে পারো। আশা করি সবাই ভালো আছো। থ্যাংক ইউ।